আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্টস, যেটা শুনে আপনার একটাই রিয়াকশন হবে, ওয়াও, ইটস মাইন্ড ব্লোয়িং। সো লেটস বিগিন। ফ্যাক্টস নাম্বার 6। আমরা কোনো লেখা বা বলা কথার দ্বারা এটা জাজ করতে পারি যে আমি বা অন্য কোনো ব্যক্তি কতটা লয়াল বা মনের দিক থেকে ভালো। চলুন কিভাবে জেনে নেওয়া যায়। সাইকোলজির একটা রিসার্চে এসেছে যে যে ব্যক্তি তার টেক্সট বা মেসেজে আই, মি, মাইসেলফ জাতীয় শব্দ বেশি ব্যবহার করে তার সত্য বলার বা লয়ালিটির চান্স বেশি হয়। কেননা যারা মিথ্যা বলে তারা কথা বলার সময় বা লেখার সময় নিজেকে মেনশন করতে অস্বস্তি বোধ করে। সো আপনিও আপনার মেসেজ চেক করে দেখতে পারেন যে আপনি কোন শব্দ ব্যবহার করেন। ফ্যাক্ট নাম্বার 5। আপনি আপনার ফোনের সাথে কতটা অ্যাটাচড এটা বলতে পারে যে আপনি ইমোশনালি কেমন ধরনের মানুষ। হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনি ফোন অ্যাডিক্টেড হন, মানে আপনার ফোনকে বারবার চেক করার অভ্যাস থাকে এবং আপনি কিছুক্ষণ পর পর ফোন চেক করে থাকতে না পারেন, তার মানে আপনি একজন মুডি মানুষ। মুডি মানুষ হলো এমন ব্যক্তি যে নিজের মুড অনুযায়ী কাজকে পরিবর্তন করে। মানে ওই ব্যক্তি যে কোনো কথায় অনেক রাগান্বিত, আবার যে কোনো কথায় অনেক ফানি বিহেভ করে, আর এটা অন্য কারো পক্ষে বোঝাও কঠিন হয়ে দাঁড়ায়। এই ধরনের মানুষ অন্যের সাথে নিজেকে তুলনা করে অনেক রাগ, দুঃখ আর একাকিত্বে ভোগে। ফ্যাক্টস নাম্বার 4। আপনি নিজেকে একটা প্রশ্ন করুন যে আপনি নিজের রুম বা থাকার জায়গা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। কেননা সাইকোলজি বলে যে ব্যক্তি তার থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আর অর্গানাইজড রাখে তারা বেশি হার্ড ওয়ার্কিং, টাইমের ভ্যালু দেওয়া ও নিজের এম নিয়ে সিরিয়াস থাকে। উল্টো দিকে যারা নিজের থাকার জায়গা গোছানো রাখে না, সাইকোলজি অনুযায়ী তাদের রুটিন বা টাইম টেবিল ফলো করার অভ্যাস থাকে না এবং তারা রুলস ব্রেক করতেও দুইবার ভাবে না। ফ্যাক্টস নাম্বার 3। যদি আপনাকে এটা জানতে হয় যে আপনি ম্যাচিউর কিনা, তাহলে আপনি এই কথাগুলো অবজার্ভ করে জানতে পারেন। যদি আপনি শোনেন বেশি আর বলেন কম, আর দায়িত্ব থেকে দূরে সরে না যান, তাহলে আপনি একজন ম্যাচিউর ব্যক্তি। যদি আপনি অন্যের সাথে কম তর্ক করেন আর আস্তে কথা বলেন, তাহলে আপনি ম্যাচিউর। বাচ্চা হোক বা বৃদ্ধ, যদি আপনি সবার সাথে সময় কাটাতে পছন্দ করেন আর টাকা বেশি খরচ করার পরিবর্তে সেভ করেন, তাহলে আপনি ম্যাচিউর। এর পাশাপাশি যদি আপনি পড়া এবং শেখার জন্য বেশি সময় পার করেন আর অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রাখেন, তাহলে আপনি একজন ম্যাচিউর ব্যক্তি। এর মধ্যে কোনটি আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ফ্যাক্টস নাম্বার 2। ভিউয়ার্স, একজন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার পর আপনি কি তার নাম ভুলে যাওয়ার সমস্যায় পড়েন? প্রায়শই এমন হয় যে কোনো ব্যক্তির সাথে প্রথমবার পরিচিত হওয়ার পর তখন তো তার নাম মনে থাকে, কিন্তু কিছুদিন পর ভুলে যায়। এজন্য সাইকোলজি বলে আপনি যখনই কোনো ব্যক্তির সাথে পরিচিত হবেন, তখন আপনি তার সাথে কথা বলার সময় তার নাম বারবার নিন। যেমন ধরুন, আপনি মাইশা নামের কোনো মেয়ের সাথে পরিচিত হয়েছেন, তো আপনি কথা বলার সময় বলুন, তোমার বাড়ি কোথায় মাইশা, তুমি কি করো মাইশা, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে মাইশা। মোটামুটি 3-4 বার নাম নেওয়ার পরে ওই ব্যক্তির নাম আপনি আর কখনো ভুলবেন না। ফ্যাক্টস নাম্বার 1। সাইকোলজি বলে যখন কোনো ব্যক্তি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে যায় এবং ওইখানে যে সে এটা দেখে যে অনেক বেশি মানুষ কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছে, তখন এই ব্যক্তি যতই ভালো প্রিপারেশন নিয়ে আসুক না কেন, তার নিজের উপর যতই কনফিডেন্স থাকুক না কেন, অত বেশি সংখ্যা দেখে তৎক্ষণাৎ নিজের জেতার সম্ভাবনা কম করে দেয়। তার মনে হয়েছে এত মানুষের মধ্যে আমি কিভাবে জিতব। কিন্তু ফ্যাক্ট এটাই যে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করা প্রায় প্রতিটি ব্যক্তি ওই সময়ে এই একই কথা চিন্তা করছে।